রেকর্ড বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতার বর্তমান পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য। রাজধানীর অলিগলিতে জলাবদ্ধতার বর্তমান চিত্র কেমন দেখছেন জানাবেন। ন্যান্সি, আপনি জানেন যে সকাল থেকে কিন্তু যে মুষলধারে বৃষ্টি, সেই বৃষ্টির কারণে কিন্তু রাজধানীর বেশ কয়েকটি, অর্থাৎ রাজধানীর যে গুরুত্বপূর্ণ সড়কগুলো রয়েছে সেগুলো কিন্তু বৃষ্টির পানিতে কিন্তু প্লাবিত হয়ে রয়েছে। অনেকে বলছেন এটি জলজট, কিন্তু অনেকে বলছেন এটি জলাবদ্ধতা। এবং আমরা সকাল থেকে দেখেছি যে রাজধানীর বিভিন্ন পয়েন্টে, অর্থাৎ মৌচাক থেকে শুরু করে শান্তিনগর, কাকরাইল, মিরপুরের বেশ কয়েকটি এলাকা, যে এলাকাগুলো একটু নিচু, সেই এলাকাগুলোতে কিন্তু এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এখন আমার পিছনে কিন্তু লক্ষ্য করলে দেখতে পাবেন এখনো পর্যন্ত, এখন সন্ধ্যা 7টা বাজছে, 7টার কিছু বেশি সময় ধরে কিন্তু এখনো এই জলাবদ্ধতা কিন্তু পারিয়ে কিন্তু মানুষ তাদের যে প্রয়োজনীয় কার্যক্রম সেগুলো কিন্তু সারছেন। এবং আপনাকে একটু দেখাতে চাই যে এখানে যে দৃশ্যটা, সেটি কিন্তু সেই দৃশ্য কিন্তু অনেক করুণ। এবং সবাই যেটি জানাচ্ছেন যে এইভাবে কিন্তু নগর জীবন কখনোই একটি সুষ্ঠু নগর জীবন পরিচালনা করতে পারে না। সবাই দোষারোপ করছেন কিন্তু সরকারের বিভিন্ন যেই পানি নিষ্কাশনের জন্য যে যারা দায়িত্বরত রয়েছে তাদেরকে কিন্তু এই দায় চাপাচ্ছেন। এবং আপনাকে একটি জিনিস জানাই যে আজকে কিন্তু এখন পর্যন্ত সকাল 6টা থেকে যে বৃষ্টির রেকর্ড পরিমাপ করা হয়েছে সেটি কিন্তু 82 মিলিমিটার এখন পর্যন্ত রেকর্ড। আমার হাতে তথ্য আসা পর্যন্ত 82 মিলিলিটার কিন্তু বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে দুপুর 12টা পর্যন্ত। এবং ধারণা করা হচ্ছে 97 মিলিমিটার পর্যন্ত রেকর্ড বৃষ্টিপাত কিন্তু ধারণা করা হচ্ছে। এবং আপনাকে একটি জিনিস জানাই যে এই সড়ক জুড়ে কিন্তু যেখানে খানাখন্দে কিন্তু সড়কের বিভিন্ন খানাখন্দে কিন্তু ভরা রয়েছে, এবং যে কোনো সময়ে বিভিন্ন রকম দুর্ঘটনা পড়ছে, কিন্তু এখানকার যে সাধারণ মানুষরা রয়েছেন তারা কিন্তু দুর্ঘটনায় পড়ছেন। এবং আপনাকে একটি জিনিস জানাই যে সবচেয়ে বেশি দুর্ভোগে যারা পড়ছেন তারা হচ্ছেন কর্মজীবী মানুষ, এবং হচ্ছেন এখানকার যেই যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এই দুর্ভোগে পড়ছেন। এবং এই দুর্ভোগ কিন্তু শুধু ঢাকা শহরে না, এই দুর্ভোগ কিন্তু সমগ্র এই যে বৃষ্টির কারণে এই যে দুর্ভোগ, সেটি কিন্তু ঢাকার পাশাপাশি কিন্তু আমরা চট্টগ্রামেও দেখেছি যে এই বিশাল এই জলাবদ্ধতা এবং মানুষের যেই অসুবিধা, সেই অসুবিধা কিন্তু দিন দিন বাড়ছে। এবং সেখানে কিন্তু সরকারের দৃষ্টি আকর্ষণ করছে সাধারণ জনগণ। তারা বলছেন যে তারা যেন তাদের যেই অল্প এই যে বৃষ্টিপাতে যে জলাবদ্ধতার সৃষ্টি হয় সেটি নিঃসরণের জন্য কিন্তু পর্যাপ্ত যে ব্যবস্থা, সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য কিন্তু বারবার আবদার জানাচ্ছেন সাধারণ মানুষ। তবে সাধারণ মানুষের ভোগান্তি কমবে এই ধরনের প্রকল্প, অর্থাৎ পানি নিষ্কাশনের যে প্রকল্পগুলো বর্তমান চলমান রয়েছে সেগুলো সঠিকভাবে বাস্তবায়ন করলে হয়তো পানি নিষ্কাশনের যেই দুর্ভোগ সেটি কমে আসবে। তবে সকালের যেই পানির যে জলাবদ্ধতা আমরা দেখতে পেয়েছি, সেই জলাবদ্ধতা কিন্তু কিছুটা কমেছে, এবং কিছুটা কমার পরপরই কিন্তু মানুষ তাদের যেই কর্মক্ষেত্রে গিয়েছিলেন তারাও কিন্তু অনেকটাই এখন বাসার দিকে যাচ্ছে। তবে বাসায় যাওয়ার পথে কিন্তু অনেক দুর্ভোগের সম্মুখীন পোহাতে হচ্ছে। ন্যান্সি।